স্বাগত আমার ক্ষুদ্র প্রাণীর যে প্রিয় সাংস্কৃতিক মোদী নাট্য মোদী এবং যাত্রা মোদী ভাই ও বন্ধুরা, আপনারা বন্ধুরা আপনাদের মহামূল্যবান নেতাকে জাগরণ শ্রবণ করতে এসেছেন সুদূর টাঙ্গাইল সখীপুর কালিয়া বীজ বন্ধু নাট্যের চলমান যাত্রাপালা খালি শ্রবণ করার জন্য মফিজ বন্ধু নাট্য সংঘের মালিক ম্যানেজারের পক্ষ থেকে এবং স্থানীয় কমিটিদের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি একরাশ প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় সখী অনুমোদনী গ্রামীণ সঙ্গীতের পর এখনই শুরু হচ্ছে এবার বাংলার প্রখ্যাত নাট্যকার মাস্টার শেখাব দুরান বিরচিত ডায়নামিক ডিরেক্টর সমাজ সচেতন ডিরেক্টর ওস্তাদ জাহাঙ্গীর আলম পরিচালিত আজকের আকর্ষণীয় যাত্রাপালায়
প্রশাসনের বাইরের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা এবং নিবেদন রেখে এই বন্দর সোনার হাট এই সবুজ গালিচায় এখন শুরু হতে যাচ্ছে আজকের আকর্ষণীয় যাত্রাপালা বছর যাত্রা বেহুলা লক্ষ্মীন্দর বেহুলা কোথায় পার্বতী? বলুন প্রভু, পার্বতী কি হয়েছে প্রভু? তুমি আমাকে জলদি করে সেবা দাও, আমি তোমার সেবা বক্ষণ করে এই শহরটা যাবো সেই কৈলাসে কৈলাসে যাবেন আপনি ধর্ম প্রচার করতে? বেশ তো, চলুন না প্রভু, আমিও আপনার সঙ্গে যাব। এটি বলছো তুমি হঠাৎ করে তোমার মনে কেন এই বাঞ্ছা হয়ে উঠেছে? তুমি আমার সন্তানে কৈলাস ধর্ম প্রচার করতে কেন? তুমি কি পারো না আমাকে সব খাই বিদায় দিয়ে আমি যাবো মানুষের করতে? প্রভু, আপনি যদি এই মানুষের কল্যাণের জন্য কৈলাসে যেতে চান, তাহলে আমি আপনার অর্ধাঙ্গিনী, আমি কি আপনার সঙ্গে যেতে পারি না প্রভু? তুমি আমার সাথে যেতে পারো, আমারও 3টি শর্ত রয়েছে। আমার 3টি শর্ত যদি তুমি তামিল করতে পারো, তবেই তুমি এই দেবের মহাদেবের সঙ্গে যেতে পারবে সেই কৈলাস। বলুন আপনার সেই শর্ত কি প্রভু? আমার প্রথম শর্ত হলো আমার পুষ্পরাতে স্বর হয়ে যখন তুমি আকাশ পথে ভ্রমণ করবে তখন তুমি ওই টাকা দৃষ্টি রাখতে পারবে না। রাখবো না প্রভু। দ্বিতীয় শর্ত, আমার পুষ্পরাতে স্বর হয়ে যখন তুমি আকাশ পথে ভ্রমণ করবে তখন তুমি আকাশের তারা পাতালের বাড়িগুলো লাগাতে পারবে না। না হয় আমি আর কখনোই ওই বালুটা গুনবো না প্রভু। 3 নম্বর শর্ত, আমি তোমাকে যেখানে রেখে ভক্তের বাড়িতে যাবো সেখান থেকে তুমি আসা পর্যন্ত একটাও কোথাও যেতে পারবে না। বেশ, তাই হবে প্রভু। পার্বতী, আর বিলম্ব নয়, তুমি তোমার অন্তরাকে বন্ধ করে এই ছেলে যাবে মহাদেবের পুষ্পরদিকার হয়ে যাও। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো সেই কৈলাস নগর ধর্ম প্রচার করতে। বেশ, আমি প্রস্তুত। ওকে বলুন প্রভু। এই তো আমরা কৈলাস নগরে এসে পড়েছি। তুমি এখানে কিছু করবে, আমি যাবো ভক্তের বাড়িতে, সেখান থেকে ফিরে আসা পর্যন্ত তুমি এক পাও কোথাও যেতে পারবে না। এবার আমি দেখবো আমার প্রভু কি ওই ধর্ম প্রচারে যায় নাকি অন্য কাজে কোথাও লিপ্ত হয়। আজ থেকে আমি তার পিছু দিলাম। অনেকদিন হয় আমার প্রভুর
কোনো সন্ধান পাচ্ছি না। হবে প্রভু, আপনি কোথায় প্রভু? হবে প্রভু, হবে প্রভু, আপনি কোথায় প্রভু? মহামারী দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে আছো, মহামারী। মহামারী, হবে প্রভু, আমি এসেছিলাম ওই রাষ্ট্রপতি ধর্ম ছাত্রী, সেখানে আসা মাত্র আমার শরীরটা বন্ধ করা হয়ে পড়ে, তাই পানি ভরে ভরে স্থির করি কোথায় গিয়ে একটু বিশ্রাম করবো। আমি তোমার বাড়িতে ফুলটা থেকে ফুটে এসেছি, আমাকে কি সত্যি বলে দাও, আমি কি সফল বিশ্রাম করবো? আসুন প্রভু, আপনার শরীরটাকে জায়গা দিচ্ছি। মহামারী, সত্যি আর যদি বলেন অনন্ত মহামারী, এই মুহূর্তে আমার বিশ্রামের প্রয়োজন। ছে ছে প্রভু ছে, আমার ভাগ্য ঘৃণা হয় আপনি এত নীচ এবং এত জঘন্য। তোমার ভাবতে কি না হয় আমি এত নিচ এত জঘন্য, আমি দেবের দেবী মহাদেব, আমি এমন কি অপরাধ করেছি যার বিনিময় তুমি আমাকে নিচ জঘন্য বলে? জানি আপনি দেবাদিদেব মহাদেব, তবে আপনার সঙ্গে আমার এমন তো কথা ছিল না প্রভু যে আপনি আমাকে রেখে অন্য নারীর সঙ্গে দেবেন প্রেমালিঙ্গ। এটি বলছো তুমি? তার সম্মুখে দাঁড়িয়ে কার কথা তুমি এত বড় অপবাদ দিচ্ছ? তুমি কি ভুলে গেছো এই দেবের দেবী মহাদেবের অন্তর্মণি হয়ে এত বড় কথা বলতে তোমার চিন্তায় যদি গ্রস্ত হয় না? আমার ভাবতে ঘৃণা হচ্ছে, তুমি কি আমার অন্তর্মণি? তুমি একটি বার জিজ্ঞাসা করো এই নারীর সাথে আমার কি সম্পর্ক রয়েছে? প্রভু, আপনি আমাকে হাসালেন। আজ আমি আমার দু নয়নে যা দেখলাম, তারপর কি করে বিশ্বাস করি যে আপনি ভালো এবং দেবাদিদেব মহাদেব সে কখনো ঘৃণত কোনো কাজ করতে পারে না। চুপ করো! চুপ করো পার্বতী, তোমার কথা শুনে আমার মন বলছে আমি কি করবো এখন, আমি ভাবতেও পারছি না। তুমি একটি বার এই নারীকে জিজ্ঞাসা করো এই নারীর সাথে আমার কি সম্পর্ক রয়েছে? আমি জানতে চাই এই নারীর সঙ্গে আপনার কি সম্পর্ক? তাই তো আমি বলেছি তুমি একটি বার এই নারীকে জিজ্ঞাসা করো এর সাথে আমার কি সম্পর্ক রয়েছে। তুমি ওকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে পার্বতী।